সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। আদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি। 5 তারিখে জুলাই সনদ বলে কোনো কিছুই হবে না। এটা আমি আবারও বলতেছি, এটা 5 তারিখ পুলিশ হত্যা দিবস হিসেবে পালিত হবে। বাংলাদেশ বদলে গেছে, দাসত্বের শৃঙ্খল এই দেশের মানুষ ভেঙে ফেলেছে। সেই দাসত্ব আর ভারতে একটা ফাটাকেষ্ট একটা সিনেমা দেখছিলাম, সেইখানে বলছিল চৈতালি রায় খবর দেখে না, খবর পড়ে না, খবর বানায়। তো এই বাংলাদেশে এই চৈতালি কুলাঙ্গার, অসভ্য, দেশের মধ্যে কোনো দেশপ্রেম নাই এবং আপনার ওয়ান টাইম ব্যবহার করা টিস্যুর মতো ভারত এবং এই আওয়ামী ফ্যাসিস্ট তারা কিছু টাকা পয়সা দেয়, এই গোবিন্দ প্রামাণিক আর চৈতালি এই আকামগুলো করে। বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মন্দির কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। এক সাগর রক্তের বিনিময়তা হতে দেওয়া হবে না। হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হবে না। জয়ন্তী শেখ হাসিনাকে শুভেন্দু দাদাই কিন্তু বলেছিলেন যে উনি ফিরিয়ে আনবেন এবং প্রধানমন্ত্রী হিসাবে। তাই এইটা কিন্তু আবার পুনরায় এই বক্তব্যটা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে মানুষ আবার সেই ফেসবুকে ভাইরাল করার চেষ্টা করছে, ভাইরাল হচ্ছে। আমরা আশাবাদী আমরা বাংলাদেশে আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পান যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না, আমার সমস্ত কিছুর অধিকার আপনার আছে না? তাহলে আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আর আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, এটা ভারতের অবদান, এটা স্বীকার করতেই হবে। তাই ভারতের সম্পর্কে আমরা সরাসরি ভারতকে সাপোর্ট করি, কারণ ভারত থেকে আমরা সহযোগিতা পেয়েছি, আমরা সার্বভৌমত্ব পেয়েছি। আর আমি যেহেতু একজন সনাতনী, আমার তীর্থস্থান ভারত, কারণ আমরা যখন মারা যাব আমার লাশের একটা নাভি থাকে, আমাদের অস্থি বলা হয়, ওটা আমাদের ভারতে ফেলতে হয়। ওই তীর্থস্থানে দলে আমাদের পূর্ণতা লাভ হয়। বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না। মুসলমান যদি অস্ত্র হাতে তুলে মার্চ করে, মুডির ধুতি ঢিলা হয়ে যাবে। সব হরে রাম করতে করতে বাড়িতে ঢুকবে। আমাদেরকে মজবুত থাকতে হবে। আমরা রংপুরের ঘটনার ক্ষেত্রে সরকারকে বলবো জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে। প্রথম, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল দলের মুসলমান এক হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে আমরা সব দলের মুসলমান এক হয়ে যাব। 3, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব দল এক হয়ে যাব। কিন্তু দুঃখজনক, আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায় কাজ করে যাচ্ছে। কয়টি? তার মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? আচ্ছা ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? পাগড়ি লাগালে মুসলমান হওয়া যায়? এই যে ভারতের মনমোহন বাবু, ওর মাথায় কি পাগড়ি না, তোর জন্য ডেক্সিটা, সে কি মুসলিম বা মুসলিম? তারপরে নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানি যারা আছে, আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, সব কাফের অমুসলিম কাদিয়ানি। এদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ
নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে যখন গজব এসেছে, ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? আপনাদের সিরাজগঞ্জে সেন্টার করছে, পাবনাতে সেন্টার করছে, তাদের উৎপাত সবচেয়ে বেশি পঞ্চগড়ে, তারপরে দিনাজপুরে, ব্রাহ্মণবাড়িয়ায়, শেরপুরে অসংখ্য মানুষকে তারা কাফের বানিয়ে ফেলছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, কওমি, আলিয়া, সকল দলের মতের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম ফেরকা, আরেকটি অমুসলিম ফেরকা আমাদের তিনটা স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে ঈসাই জামাত। কি নাম? এটা খ্রিস্টানদের একটা গুপ্ত দল। 1975 সালে তারা বাংলাদেশে এসেছে। ইতিমধ্যে কয়েক লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানায় ফেলছে। তারা মানুষকে সদস্য বানায়, বলে যে তোমরাও মুসলমান। সদস্যভুক্ত হবার পর বলে তোমরা কি বলে মুসলমান? কোন মুসলমান জানো? না, ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? হ্যাঁ, মাইকম্যান কোথায়? এই মাইক ডিস্টার্ব হচ্ছে, এটা ঘুমায়। কথা বুঝতেছেন? মনিটরটা বন্ধ করে দাও। মনিটর লাগবে না, মনিটর বন্ধ করে দাও। বাস। সাউন্ড সিস্টেম যত হয় তত গড়বড় হয়। আমাদের মাইক দরকার, আর কিছু না। কি বলেন? এই ডিব্বা ডিব্বিতে সমস্যা, এটা বন্ধ করো। বেশি কিছু বললেন না, ভয় পাবে, তখন তো সবটাই যাবে। যাক, ভালোই তো চলছে। আর আমরা মুনাজাতের একটু পরে মুনাজাত। তো আপনারা এই খ্রিস্টান মিশনারির ব্যাপারে সাবধান থাকবেন, পারবেন ইনশাআল্লাহ?
আরেকটা বাতিল ফেরকার কথা না বললে সেট বন্ধ। তাহলে তোমার ওখানে কেউ মোবাইল ইউজ করতেছে, সব মোবাইলগুলো সরিয়ে দাও ওখান থেকে, তোমার নিজেরটাও সরাও। আমার দিকে তাকাও। আমি যদি ওই ফেরকার কথা সতর্ক না করি আমাকে জ্ঞান পাপী মনে হবে। এই বাতিল ফেরকার নাম হিজবুত তাওহীদ। এটা একটা জঘন্য ফেরকা। ইহুদিরা তাদেরকে একটা এজেন্সি দিছে, এদের মূল প্রচার যত আলেম বাংলাদেশে কোনো মাসলাক নাই ওদের কাছে, আলেম মানি ধর্ম ব্যবসায়ী। তার মানে ওদেরকে ইহুদিরা দায়িত্ব দিছে বাংলাদেশের মানুষকে আলেম থেকে সরাও। কিছু থেকে সরাও। আচ্ছা বলেন ভাই, যে বকরির পালের রাখাল নাই ওই বকরি যাবে কই? বাঘের পেটে নয়, চোরের পেটে নাকি? বাঘের পেটে নয়। এই তোমরা এখান থেকে মোবাইলটা সরাও না, দূরে যাও, ওরাই ডিস্টার্ব করে। কথা বুঝতেছেন? রাখাল নাই যে বকরির পালে, ও বকরি যাবে কই? বাঘের পেটে নয়, চোরের পেটে। তো ওদের কি ইহুদিরা দায়িত্ব দিয়েছে হিজবুত তাওহীদকে যে তোদের একটাই কাজ বাংলাদেশের জনগণকে ওলামায়ে কেরাম থেকে সরাও। এরপর ওরা প্রচার করে হিজবুত তাওহীদ যে কানা দাজ্জাল বলতে কিছু নেই, আমেরিকায় দাজ্জাল। আপনারা তো খুশি হয়ে গেছেন, বাহ আমেরিকার বিরুদ্ধে বলতেছে না, দাজ্জালের দালালি করতেছে।